আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি কলেজ ভর্তি আবেদন শুরু হওয়ার আগেই এই কলেজ ভর্তি বিষয়ে তোমাদেরকে এতটা জ্ঞানী করে তুলবো যে এই কলেজ ভর্তি রিলেটেড পরবর্তীতে পরামর্শগুলো তুমি অন্যদেরকে দিতে পারবে। তোমার তো কারো পরামর্শের দরকারই হবে না, বরঞ্চ তুমি তোমার অন্যান্য ফ্রেন্ডদের বলতে পারবে যে এইভাবে এইভাবে প্রসেসগুলো সম্পন্ন করতে হবে। কারণ কি, কলেজ ভর্তি আবেদনটা একটা সেন্সিটিভ বিষয়। সঠিক ওয়েতে সঠিক প্রসেসে সব কিছু বুঝে শুনে যদি আবেদন না করি, দেখবে 4টা পর্যায়ে চলে গেছে, একটা পর্যায়ে আমি কলেজ পাই নাই, অথচ আমার থেকেও কম জিপি নিয়ে একজন ঠিকই কলেজ পেয়ে গেছে। এই জন্য বুঝে শুনে সবকিছু শিখে তারপরে কলেজ ভর্তির আবেদন করতে হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কলেজ ভর্তি আবেদনে এরকম 5টা ভুল আছে, কমন ভুল। এগুলোকে আমি বড় ভুল, ছোট ভুল বা আমার অজান্তে ভুল এগুলো বলবো না, আমি বলবো কমন ভুল, প্রায় শিক্ষার্থী করে থাকে। এই 5 টাইপের ভুল যদি তুমি এই বছরে কলেজ ভর্তি আবেদনের সময় করো, আমি গ্যারান্টি সহকারে বলছি যে কখনো তুমি প্রথম পর্যায়ে পছন্দের কলেজটা পাবে না। এবং প্রথম পর্যায়ে যারা পছন্দের কলেজ পাবে না তারা টোটালি অবাগা, কারণ কি পরবর্তী পর্যায়গুলোতে অত সিট থাকে না, তখন কলেজ পাওয়াটা আরেকটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য চেষ্টা করবে প্রথম পর্যায়ে নির্ভুলভাবে কলেজ ভর্তি আবেদন করার, যাতে প্রথম পর্যায়ে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাও। 1 নাম্বার ভুল, ভুল তথ্য দিয়ে কলেজ ভর্তি আবেদন করার। ভুল তথ্য দিয়ে, এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি কলেজ ভর্তির যখন আবেদন করব তখন ভুল তথ্য কেন দেব? ভুল তথ্য তুমি দিবে না, হয়ে যেতে পারে অন্য মনস্কের কারণে বা যে কোনো কারণে হয়ে যেতে পারে। যেমন ধরো মোবাইল নাম্বার যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ফেলেছো অন্যটা, এই জায়গাতে প্রবলেম হতে পারে। মুক্তিযোদ্ধা কোটা তোমার নাই, তুমি অথচ ভুল করে মুক্তিযোদ্ধা কোটায় টিক চিহ্ন দিয়ে দিয়েছো, এরকম অহরহ হয়। যাকে দিয়ে আবেদন করিয়েছো সে ভুল করে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে ফেলেছে, সে বলল যে কোনো প্রবলেম হবে না, সমস্যা নাই, এগুলো পরে দেখা যাবে। অথচ যখন কলেজ ভর্তিটা হতে যাবে তখন তারা তোমাকে বলবে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট শো করো, তোমার কাছে সার্টিফিকেট নাই, তখন তো তুমি কলেজ ভর্তি হতে পারবে না, ভর্তি বাতিল। এরকম প্রত্যেকটা স্টেপে স্টেপে ভুল আছে, যেই ভুলগুলোর কারণে প্রতি বছর প্রচুর পরিমাণ শিক্ষার্থীর এই ভর্তি বাতিল হয়ে যায়। যখন টোটাল কার্যক্রমগুলো শেষ হয়ে যায় এবং আমি কলেজ ভর্তি হতে গিয়ে দেখি আমার ভর্তি বাতিল, তখন কি আমি কোনো কলেজে আর পড়াশোনা করতে পারবো? 1 বছর নষ্ট দিয়ে আবার পরবর্তী বছর ট্রাই করতে হবে। আমি চাই না যে একটা শিক্ষার্থীরও এই গুরুত্বপূর্ণ একটা বছর সময় নষ্ট হোক। প্রত্যেকটা শিক্ষার্থী আবেদনের সময় নিজে বসে থেকে, যদি কম্পিউটারের দোকান থেকেও আবেদন করো তারপরেও এখানে বসে থেকে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখবে, কিভাবে আবেদন করতে হয় আমি তো তোমাকে শিখিয়ে দিব, শিখিয়ে তারপরে পাঠাবো কম্পিউটারের দোকানে যে যাও এখন আবেদন করো। তুমি সুন্দর করে বসে প্রত্যেকটা প্রসেস চেক করবে যে সোহেল ভাই যেভাবে বললো সেভাবে আবেদন করছে কিনা, যদি ভুল হয় তৎক্ষণাৎ বলে দিবে যে এখানে ভুল হচ্ছে, ঠিক করে নেন, যাতে তোমার কলেজ ভর্তি আবেদনে কোনো ধরনের ভুল না হয়। আবেদনটা তোমার, কলেজ পেলে তুমি পাবে, ক্ষতি হলে তোমার হবে, দোকানদারের কিন্তু কিছু হবে না। এই জন্য আবেদনের সময় তোমাকে খেয়াল করতে হবে যে আবেদনে যেন কোনো ধরনের ভুল না থাকে বা আবেদনে কোনো ধরনের ভুল তথ্য যেন উনি সাবমিট না করে। 2 নাম্বার, অগ্রাধিকার তালিকায় ভুল কলেজ সিলেকশন, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। কলেজ সিলেকশনটা যদি সঠিকভাবে না করতে পারি সেক্ষেত্রে কখনো প্রথম পর্যায়ে আমি আমার পছন্দের কলেজটা পাবো না। কলেজ সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যে কলেজটাতে ভর্তি হতে চাও সেই কলেজটা তুমি যদি 10 নম্বরে দাও, ওই কলেজ তোমার জীবনেও আসবে না। তুমি যে কলেজটাতে ভর্তি হতে চাও সেই কলেজ যদি 5 নম্বরে দাও, ওই কলেজ তোমার জীবনেও আসবে না। কারণ কি, ওই কলেজের আগে এমন অনেক কলেজ থাকবে যেই কলেজ কর্তৃপক্ষগুলো ওই কলেজে যাওয়ার আগেই তোমাকে নিয়ে নিবে। কলেজ সিলেকশনটা হয় কিভাবে সেটা বললে তুমি বুঝতে পারবে যে আমাকে কলেজ সিলেকশনটা কিভাবে করতে হবে। কলেজ সিলেকশন তুমি যখন 1 নাম্বার থেকে 5 নাম্বার বা 10 নাম্বার পর্যন্ত কলেজ চয়েস দিবে, তখন 1 নম্বরে যে কলেজটা দিয়েছো এই কলেজের সাথে তোমার যোগ্যতাটা মিলাবে, যদি মিলে যায় ওই 1 নম্বর কলেজই তোমাকে দিয়ে দিবে। পরবর্তী 9টা কলেজ কি দিয়েছো ওদিকে কেউ তাকাবেও না। যদি 1 নাম্বার না মিলে তখন 2 নাম্বার, 2 নাম্বার না মিলে তখন 3 নাম্বার। তুমি তোমার পছন্দের তালিকায়, অর্থাৎ তোমার পছন্দ যে কলেজটা, যে কলেজে ভর্তি হতে চাও বা পড়াশোনা করতে চাও সেটা যদি 5 নাম্বারে দাও, অথচ 1 নম্বরের কলেজের সাথে তোমার জিপিএ ওদিক ম্যাচ হয়ে গেছে, 5 নম্বরের কলেজে সে যাবেই না, 1 নম্বর কলেজটা তোমাকে দিয়ে দিবে, ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। এবং 1 নম্বর কলেজ যে শিক্ষার্থীরা পায় তার পরবর্তীতে মাইগ্রেশন অন করারও কোনো অপশন থাকে না। মাইগ্রেশন শুধুমাত্র ঊর্ধ্বমুখী, ওই 2-3 পেলে তখন কাজ করে, 1 নম্বরের ক্ষেত্রে কাজ করবে না। যেহেতু 1 নম্বর কলেজ পেলে মাইগ্রেশনও
কাজ করে না, 1 নাম্বার কলেজ পেলে আদার্স কোনো অপশনও থাকে না, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী যেই কলেজটা সবচেয়ে বেশি পছন্দ বা যেই কলেজে পড়াশোনা করতে চাও সেইটা 1 নাম্বারে দিবে, যাতে 1 নাম্বারে আসুক বা না আসুক আমার কোনো ধরনের সমস্যা না হয়। 1 নাম্বার কলেজে চান্স না পেলে কোন কলেজে পড়বো সেটা 2 নাম্বারে দিবে, 2 নাম্বার এবং 1 নাম্বারে চান্স না হলে কোন কলেজে পড়বো সেটা 3 নাম্বারে দিবে। এইভাবে পছন্দ ক্রমটা সাজাবে, তাহলে তোমাকে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হবে না। প্রথম পর্যায়ে কলেজ না পাওয়ার প্রায় অধিকাংশ শিক্ষার্থী থাকে এমন যে সে তার পছন্দের লিস্টটা সুন্দর করে সাজাতে পারে না, পরবর্তীতে ভুলগুলো বুঝতে পেরে দ্বিতীয়বার আবার ট্রাই করে, কিন্তু তখন প্রচুর পরিমাণে ঝামেলা হয়ে যায়, কারণ কি দ্বিতীয় পর্যায়ে তেমন একটা সিট থাকে না। 3 নাম্বারে গ্রুপ সঠিকভাবে নির্বাচন না করা। প্রথম পর্যায়ে আবেদন করলাম, কলেজও পেলাম, অথচ সেই কলেজে ভর্তি হতে পারলাম না, কারণ কি জানো, গ্রুপ সঠিকভাবে নির্বাচন করি নাই। কলেজ ভর্তি আবেদন করতে গেছি, আমি থানা সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করলাম, সব কিছু সিলেক্ট করলাম, গ্রুপের দিক তাকাই নেই যে ওইখানে কি গ্রুপ দেওয়া আছে, অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সেরই একটা গ্রুপে একটা কলেজে ভর্তি হব, অথচ এখানে মানবিক দেওয়া আছে, আর্টস দেওয়া আছে, সেটা সাবমিট হয়ে গেছে, কমার্স দেওয়া আছে, সাবমিট হয়ে গেছে। পরবর্তীতে যখন রেজাল্ট আসছে কমার্সে অমুক সাবজেক্টে আমি চান্স পেয়েছি, এটা কি হলো? এইভাবে তুমি কখনো ভর্তি হতে পারবে? অবশ্যই না। তোমাকে তোমার গ্রুপটা পেতে হবে, তুমি যেই গ্রুপে পড়াশোনা করতে চাও। এমন হতে পারে যে তুমি সায়েন্স থেকে আর্টস নিচ্ছ, সেক্ষেত্রে তুমি আর্টসের জন্য সিলেক্ট করতেই পারো। যখন তুমি রাজবাড়ী সরকারি কলেজটা সিলেক্ট করবে, ভালো করে খেয়াল করবে যে ওই রাজবাড়ী সরকারি কলেজের কোন গ্রুপে আমি চয়েস দিচ্ছি। তুমি যেই গ্রুপে চয়েস দিবে ওই গ্রুপের সিট সংখ্যা দ্বারাই তোমাকে বিবেচনা করা হবে। অবশ্যই এখানে তো জিপিএটা ম্যাটার করবে, তারপরেও ওই গ্রুপের অধীনস্থ কতগুলো সিট আছে এইটা দিয়ে তোমাকে ম্যাটার করা হবে, এইটা দিয়ে তোমাকে বিবেচনা করা হবে। যদি ওই গ্রুপে তোমার জিপিএ অনুযায়ী সিট খালি থাকে তাহলে তোমাকে সিট দিয়ে দেবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি গ্রুপের দিকে খেয়ালই করো নাই, তুমি আর্টস কমার্সের একটা গ্রুপে অটোমেটিক্যালি ক্লিক লেগে গেছে, সেই গ্রুপে তোমার চান্স হয়ে গেছে, তখন তো তুমি পড়াশোনা করতে পারবে না। প্রথম পর্যায়টা ফেলে রেখে আবার তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে, যে আবেদনটা প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যাল হয়, কারণ কি দ্বিতীয় পর্যায়ে তেমন একটা সিট থাকে না। এই জন্য আবেদনের সময় যখন চয়েস দিচ্ছ বুঝে শুনে দিবে, বা যে তোমার আবেদনটা করে দিচ্ছে সে যাতে বুঝে শুনে আবেদন করে সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। 4 নাম্বার, কলেজের ভর্তি ফিটা সঠিকভাবে জমা না দেওয়া। কলেজ ভর্তি আবেদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে কলেজ ভর্তি ফি জমা দেওয়া। অর্থাৎ প্রথম পর্যায়ে আমাদের যে একটা ফি জমা দেওয়া লাগে সেই ফিটা তোমাকে সুন্দর করে বুঝে শুনে জমা দিতে হবে। ওই ফি সাবমিট না হওয়া পর্যন্ত তোমার আবেদন কখনো কলেজের কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তুমি আবেদন করে বসে আছো, অথচ তুমি যে টাকাটা পাঠিয়েছিলে তুমি ভাবছো যে বিকাশের মাধ্যমে টাকা চলে গেছে, অথচ কলেজ কর্তৃপক্ষ টাকা পায়নি, সিলেকশন হয়ে গেল, টোটাল সব কিছু হয়ে গেল, তোমার মোবাইলে এসএমএসও আসলো না, তুমি বুঝতেও পারলে না যে তোমার টাকাটা গেছে বা যায়নি, এইগুলো তুমি খেয়াল করো না। অথচ প্রত্যেকটা শিক্ষার্থীর আবেদন করার আগে খেয়াল করতে হবে যে আমি যে টাকাটা সাবমিট করলাম, যে টাকাটা পাঠালাম, সেই টাকাটা কলেজ কর্তৃপক্ষ পেলো কিনা। এখন অনেকে বলতে পারো ভাই কিভাবে বুঝবো কলেজ কর্তৃপক্ষ আমার টাকাটা পেয়েছে বা পায়নি? সহজ প্রসেস, তুমি যখনই টাকাটা পেমেন্ট করেছো তখন তোমার কাছে একটা কনফার্মেশন এসএমএস আসবে। যদি সেই কনফার্মেশন এসএমএস না আসে সেই ক্ষেত্রে বুঝবে যে তোমার টাকাটা এখনো সাবমিট হয় নাই, তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে বা পুনরায় ট্রাই করতে হবে। যদি কনফার্মেশন এসএমএস চলে আসে তখন গিয়ে তুমি কলেজ ভর্তির আবেদনটা করতে পারবে। অবশ্যই তোমার ফি এর এই বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ কি কলেজের কাছে টাকা পৌঁছানো না পর্যন্ত আমার আবেদন কখনো গ্রহণযোগ্য হবে না। যদি সময় পেরিয়ে যায় এবং আমি বুঝতেই না পারি যে আমার টাকাটা গেল কিনা, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে বিপদে পড়তে হবে। এই জন্য অবশ্যই তোমাকে নিশ্চিত হতে হবে যে আমি যে টাকাটা সেন্ড করেছি সেই টাকাটা গেছে, তার পরবর্তীতে তোমাকে কলেজ ভর্তি আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ধরনের সমস্যায় তোমাকে পড়তে হবে। 5 নাম্বার, শেষ মুহূর্তে আবেদন করা। প্রত্যেকটা শিক্ষার্থীর মানে এই কমন একটা বদ অভ্যাস, যে কোনো কিছুর শেষ মুহূর্তে আবেদন করতে হবে। কয়দিন আগে বোর্ড চ্যালেঞ্জ গেল, বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা 17 তারিখে শেষ, 18 তারিখে একজন ফোন দিয়ে বলছে ভাই এখন কি সময় আছে আবেদন করার? ও তাহলে এতগুলো দিন কোথায় ছিল? কলেজ ভর্তি আবেদনের ক্ষেত্রে সেম প্রসেস হবে, 30 তারিখ থেকে আবেদন শুরু হবে। কেন 30 তারিখ থেকে আবেদন করতে তোমার প্রবলেম কি? আহামরি টাকা লাগছে? বেশি টাকা তো লাগছে না, 220 টাকা মোটে ফি, হয়তো আবেদন প্রসেস কমপ্লিট করতে করতে 250 টাকা লেগে যাবে। তাছাড়া আদার্স এক্সট্রা তো তোমার খরচ হচ্ছে না, তাহলে তুমি শেষ দিনে কেন আবেদন করবে? শেষ দিনে আবেদন করতে গিয়ে দেখবে ওয়েবসাইট ব্যস্ত, প্রচুর পরিমাণে ব্যস্ত, নেটের সমস্যা, নেট পাচ্ছে না, এটা অনেক সমস্যা, পরবর্তীতে আবেদনই করতে পারবে না। প্রথম পর্যায়ে আবেদন শেষ, কলেজ ভর্তি আবেদন আর তুমি করতে পারবে না। এখন এই শেষ দিনে আবেদনটা না করে আমরা 30 তারিখ থেকে যেদিন আবেদনটা শুরু হচ্ছে সেই 30 তারিখ থেকে করি বা তার পরের দিন করি, 2-3 দিনের ভিতরে আবেদনটা শেষ করে ফেলি। আমাকে ঝামেলায় কেন পড়তে হবে? আমি এই ভিডিওটা বানাচ্ছি না, তারপরে এমন প্রচুর
পরিমাণে শিক্ষার্থী থাকবে। আবেদন প্রসেস শেষ, লাস্টের দিন গিয়ে বলছে ভাই আবেদন করতে পারছি না, ওয়েবসাইটে বারবার করে ব্যস্ত দেখাচ্ছে, এটা ওটা অনেক সমস্যা। কেন তুমি শেষ দিন কেন আবেদন করবে? তোমাকে আবেদন প্রথম দিনে করতে হবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পড়তে না হয়। কলেজ ভর্তি আবেদনের সময় এই 5টা যে পয়েন্টের আমি কথা বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু এমনি উড়ে আসে নাই। প্রতি বছর এরকম প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, সেই সমস্যা নিয়েই মূলত আজকের ভিডিওটা। আশা করি 2025 সালের একটা শিক্ষার্থীও এই সমস্যায় পড়বে না, কারণ কি ভর্তি আবেদনের আগেই আমি টোটাল বিষয়গুলো নিয়ে অ্যালার্ট করে দিচ্ছি। কলেজ ভর্তি বিষয়ক A to Z গুরুত্বপূর্ণ খুঁটিনাটি সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সই সামনে তোমার এইচএসসি পর্যায়টা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।